যদি দেখেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখে আপনি ভাবলেন আজকে খিচুড়ি বানাবেন, কিন্তু খিচুড়ি বানানোর পর খাওয়ার সময় দেখলেন বৃষ্টি থেমে গেছে, কেমন মনে হয় বলুন তো? কিন্তু যাই হোক না কেন, খিচুড়ি যখন বানাবো বলে ভেবে নিয়ে শুরু করে দিলাম। তো প্রথমেই আমি পরিমাণ মতো চাল নিয়েছি। যে পরিমাণ চাল নিয়েছি তার অর্ধেক মুসুর ডাল আর তার অর্ধেক মুগ ডাল দিয়ে ভালোভাবে ধুয়ে হাঁড়িতে একটা জল গরম করতে বসিয়েছিলাম, তার মধ্যে ফুটতে দিয়ে দিলাম। এরপর বাড়িতে যে সমস্ত সবজি ছিল সেগুলোকে কেটে নিয়েছি। এখানে আপনারা চাইলে বরবটি, কুমড়ো, লাউ এগুলোও অ্যাড করতে পারেন, বাঁধাকপি, কিন্তু আমার বাড়িতে শুধুমাত্র ফুলকপি, পটল, আলু, গাজর এগুলোই ছিল, তো এগুলোই আমি দিয়ে দিলাম। তার সাথে আমি কিছু সয়াবিনও দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়াবিনটা আগে ভিজিয়ে রেখেও দিতে পারেন, আমি এখানে ডাইরেক্ট দিয়ে দিলাম কারণ জলটা তো ফুটবে, তার সাথে ফুটেই যাবে। এরপর গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। তার মধ্যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর লবণ তো আমি আগেই দিয়েছি। এরপর এটা এদিকে ফুটতে থাক। এরপর এর সাথে আমি একটু চিনেবাদাম দিয়ে দিচ্ছি, কারণ চিনেবাদাম খেতে আমার খুব ভালো লাগে। আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, তবে কাঁচা চিনেবাদাম আমার বেশি ভালো লাগে। তো এটা ফুটতে থাক, অন্যদিকে চলুন এর সাথে তো কিছু ভাজাভুজি বানাতে হবে, সেই জন্য আমি আলু ভাজা আর পটল ভাজা বানাচ্ছি। এর সাথে অবশ্য ডিম ভাজা থাকলেও খুব ভালো লাগে, কিন্তু আজকে ডিমটা খাওয়া চলবে না, সেই জন্য আজকে আর ডিম বানালাম না। তো পটল আর আলু ভাজা দিয়েই খেতে হবে। খিচুড়ি মোটামুটি সেদ্ধ হয়ে গেলে এরপর আমি ফোড়নটা তৈরি করে নিচ্ছি। ফোড়নে আমি পেঁয়াজের সাদা পেস্ট আমি দিয়ে দিচ্ছি, তার মধ্যে গোটা, আপনারা চাইলে এখানে শুধু আদা বাটা দিয়েও বানাতে পারেন, তবে মুসুর ডালের সাথে রসুন কিন্তু খুবই ভালো লাগে, আর আমার এই মুসুর ডাল আর রসুন দিয়ে খিচুড়িটাই বেশি ভালো লাগে, তাই এখানে আমি রসুন আর পেঁয়াজ দুটোই দিয়েছি। তো এটা মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর ওই ফুটন্ত খিচুড়ির মধ্যে আমি এটা ঢেলে দেবো। তো মোটামুটি এটা ফোড়নটা দিয়ে দেওয়ার পর আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখবেন খিচুড়ি একদমই প্রায় সেদ্ধ হয়ে গেছে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলে, 5 মিনিট ফোটালেই কিন্তু আমাদের খিচুড়ি একদম রেডি হয়ে যাবে। তো মশলা দেওয়ার পর, মানে ফোড়নটা দেওয়ার পর আমি আরও 5 মিনিট ফুটিয়ে নিয়ে আমি একটু ধনেপাতা কুচি এখানে অ্যাড করলাম। ধনেপাতা আপনারা নাও দিতে পারেন, বাড়িতে ছিল তাই একটু দিয়ে দিলাম, কারণ ধনেপাতা যে তরকারিতেই দেবেন না কেন তার স্বাদটা খুবই ভালো লাগে, মানে গন্ধটা তো করে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর খিচুড়ি কিন্তু একদম তৈরি। গরম গরম পরিবেশন করুন। আপনারা যদি চান ইলিশ ভাজা, ডিম ভাজা বা বিভিন্ন রকমের সবজি ভাজা, পাঁপড় ভাজা, যেটা আপনাদের পছন্দ সেটার সাথেই কিন্তু সার্ভ করতে পারেন। তো আজকে আমরা পটল আর আলু ভাজার সাথেই খাই। আর কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। আর কার সাথে এরকম হয়েছে যে খিচুড়ি বানানোর পর বৃষ্টি থেমে গেছে, কমেন্টে কিন্তু সেটাও জানাবেন। চলুন আজ গরম গরম খিচুড়ি খেয়ে নিই, আবার আপনাদের সাথে পরের একটা ভিডিওতে দেখা হবে। পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে।